সম্মানিত মুসল্লিবৃন্দ, মসজিদ একটি পবিত্র স্থান। মসজিদ শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য নির্দিষ্ট। যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল জিনের মধ্যে বলছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। অবশ্যই মসজিদ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, এবং এই মসজিদে তার ইবাদত ছাড়া অন্য কিছু করা যাবে না। একজন মুসলিমের জীবন যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাবো যে তার জীবনের প্রত্যেকটি অ্যাক্টিভিটি তা ইবাদতের সঙ্গে সম্পৃক্ত। তাই এমন কিছু নির্দিষ্ট নিয়মের সঙ্গে নির্ধারিত যা আল্লাহ রাব্বুল আলামিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার দিক নির্দেশনা প্রদান করেছেন। একজন মুসলিম কোনো মানুষের সঙ্গে দেখা হলে সালাম প্রদান করে, আসসালামু আলাইকুম। এটি একটি ইবাদত। সালামের পরিবর্তে যাকে সালাম দেওয়া হয় সেই ব্যক্তি তার উত্তরে তাকে বলে ওয়া আলাইকুমুস সালাম, তোমার প্রতি শান্তি বর্ষিত হোক। সেও বলে ওয়া আলাইকুমুস সালাম, তোমার প্রতিও শান্তি বর্ষিত হোক। কোন মুসলিম যখন হাঁচি দেয় তখন সে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে। সে বলে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ। সে হাঁচি যে শোনে সেই ব্যক্তি তার উত্তরে তাকে বলে ইয়ারহামুকাল্লাহ, তোমার প্রতি রহম করা হোক। কোন মুসলিম কোন কারোর দ্বারা যখন উপকৃত হয় তখন তাকে বলে জাযাকাল্লাহ, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করুক। কেউ যখন তাকে কোনো খাবারের জন্য ইনভাইট করে তখন তাকে সে বলে বারাকাল্লাহ, আল্লাহ তোমাকে বারাকা দান করুক। সে যখন কোনো সুন্দর সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো সৃষ্টি দেখে, সেটি পাহাড়, পর্বত, কোনো সুন্দর বাচ্চা, কোনো সুন্দর কর্ম, কোনো আর্ট, কোনো যে কোনো কিছু, তখন সে বলে মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ঠিক একইভাবে যখন একজন মানুষ পৃথিবী থেকে চলে যায়, সে যখন তার মৃত্যুর সংবাদ পায় তখন সে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইগুলি এমন জিনিসের দিকে ইঙ্গিত করে যে একজন মানুষের জীবন, একজন মানুষের ইবাদতের জায়গা শুধুমাত্র মসজিদ নয়, বরং তার ইবাদতের জায়গা হচ্ছে পৃথিবীর সমস্ত সেই সকল জায়গা যেটি সে বিভিন্ন সময় ব্যবহার করে থাকে। যখন সে দোকানে থাকে, যখন সে বন্ধুর সঙ্গে আলাপ করে, যখন সে নতুন বিবাহ করে, যখন সে স্ত্রীর সঙ্গে একান্তে রাত্রের অন্ধকারে একত্রিত হয়। পৃথিবীর সেই সমস্ত জিনিস, ছোট থেকে বড় সমস্ত জিনিসের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা একটি গাইডেড ওয়ে, একটি সুনির্দিষ্ট দিক নির্দেশনা, একটি নির্দিষ্ট নিয়ম, একটি নির্দিষ্ট পরিধি আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন। এবং এই জিনিসটি এটা প্রমাণ করে যে আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একজন মানুষ এবং জিনকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র ইবাদতের জন্য। ইল্লা, এখানে সৃষ্টি করিনি কিন্তু ইবাদতের জন্য। তার মানে হচ্ছে শুধুই ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এই ইবাদতের সব থেকে গুরুত্বপূর্ণ যে জায়গা সেটি হচ্ছে মসজিদ, যেটিকে আমরা বলতে পারি পাওয়ার স্টেশন, যেটিকে আমরা বলতে পারি ইবাদতের এপিসেন্টার, যেটাকে আমরা বলতে পারি এমন একটি গুরুত্বপূর্ণ জায়গা যে জায়গার মাধ্যমে আমি এই জিনিসগুলিকে শিখব এবং তা বাইরের জায়গাতে, বাইরের জগতে, সেটি ব্যবসায়, বাণিজ্যে, বিবাহ, শাদীতে, ওঠাতে, বসাতে, হাসাতে, খেলাতে, কান্নাতে, দুঃখে, দুর্দশায় সবসময় তার ইমপ্লিকেশন এই মসজিদে যা শিখবো তা বাইরে আমরা করব। এবং সেই কারণে মসজিদটা খুবই গুরুত্বপূর্ণ। এবং সেই কারণে মসজিদ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা যেখানে আমরা অনেক কিছু শিখি, অনেক কিছু না শিখেও শিখি। আমরা যদি একটি ওয়াক্তিয়া মসজিদের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে একজন ইমাম সাহেব যখন দাঁড়ান তখন তিনি মুসল্লিদেরকে সম্বোধন করে বলেন, লাইন সোজা করে নিন, পায়ে পায়ে, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে যান। ইমাম সাহেব শুরু করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সূরাতুল ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রথমে আল্লাহু আকবার, আল্লাহ সবথেকে বড়, আল্লাহ মহান, আল্লাহ আকবার। তারপরে তিনি সূরা ফাতিহা পড়েন। সবাই সমস্বরে আমরা ইমাম যা যা করেন তার পুনরাবৃত্তি আমরা করি এবং শেষে আমরা সমস্বরে জোরে অথবা আস্তে
সূরা ফাতিহার পরে আমরা বলি আল্লাহ আমিন, হে আল্লাহ এই যে দোয়াটি আমরা পড়লাম, এই দোয়াটি ইমাম সাহেব যদি সমস্যায় তিনি পড়লেন সেদিকে তিনি আল্লাহ তুমি কবুল করো। ঠিক একইভাবে যখন আমরা একটি জুমআ মসজিদ, যেমন আজকে আমরা একত্রিত হয়েছি, এটি শুধুমাত্র একত্রিত হওয়া নয়, বরং এটি হচ্ছে বাইরের জগতে, বাইরের জীবনে আমরা যে জিনিসগুলি করব সেই জিনিসগুলির একটি পূর্ব পরিকল্পনা, একটি দিক নির্দেশনা, একটি সুনির্দিষ্ট নিয়ম শেখার একটি জায়গা। এখন এই জায়গাটা কাদের দ্বারা পরিচালিত হবে? এখন এই গুরুত্বপূর্ণ যে জায়গা, এই জায়গা কারা চালাবে? এই গুরুত্বপূর্ণ জায়গা কাদের দ্বারা পরিচালিত হবে? এই গুরুত্বপূর্ণ এপিসেন্টার, এই গুরুত্বপূর্ণ পাওয়ার স্টেশন কাদের ম্যানেজমেন্টে, কাদের ডিরেক্টরাল মানে ইনস্ট্রাকশনে, কাদের পদ্ধতিতে, কাদের ম্যানেজমেন্টে, কাদের দ্বারা পরিচালিত হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আত-তাওবার 18 নম্বর আয়াতে তাদের 5টা গুরুত্বপূর্ণ গুণের কথা উল্লেখ করেছেন। কারা এই মসজিদকে চালনা করবেন? এই মসজিদ হচ্ছে সেই বাইতুল্লাহর রিপ্লিকা। এই মসজিদ হচ্ছে সেই মসজিদ যে মসজিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করেছেন মক্কা থেকে মদিনা। যখন তিনি হিজরত করেন তখন নাম দিয়েছেন মসজিদে নববী, এবং সেই মসজিদে নববীর এটি রেপ্লিকা। রেপ্লিকা মানে হচ্ছে তার মতোই আরেকটি, সেখানে যা যা করা হয় এইখানেও তাই করা হয়। সেইখানে যে জিনিস, যে নিয়ম পদ্ধতি ফলো করা হয় সেই একই নিয়মের প্রতিফলন এই জায়গায় ঘটে। ওক্তিয়া মসজিদের ছোট্ট একটি মসজিদে ইমাম সাহেব যে সূরা, যে পদ্ধতি, যেদিকে মুখ করে, যে পদ্ধতিতে, যেভাবে নামাজ পড়ান, ঠিক একইভাবে যদি আপনি বাইতুল্লাহতে যান, যেখানে 25 মিলিয়ন 20 মিলিয়ন মানুষ একত্রিত হচ্ছেন প্রত্যেক বছর, 20 মিলিয়ন 25 মিলিয়ন মানুষ যেখানে একত্রিত হচ্ছেন, সেই জায়গাতে গিয়েও শেখ আব্দুর রহমান আস-সুদাইস তিনিও তা বলবেন, সাওয়ু সুফুফাকুম, লাইন সোজা করে নাও, ওয়াসুদ্দুল খালাল, ফাঁকা পূরণ করে নাও, আল্লাহু আকবার। নামাজে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ সুবহান, আল্লাহ সব থেকে বড়। তিনি কি বলেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। এই আব্দুর রহমান আস-সুদাইস যে দোয়াটি সেইখানে পড়লেন 20 মিলিয়ন 25 মিলিয়ন মুসলমানকে পেছনে নিয়ে, যাদের রং আলাদা, যাদের চেহারা আলাদা, যাদের ভাষা আলাদা, যাদের রুচি আলাদা, যারা সাদা চামড়ার, কালো চামড়ার, চাপা বোচা, লম্বা ছোট, গরিব ফকির, ডক্টর, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট এবং পৃথিবীর তাবর সেই সকল মানুষ একত্রিত হয়ে শেখ আব্দুর রহমান আস-সুদাইসের পেছনে সেই একই দুয়ার পুনরাবৃত্তি করেন এবং সমস্যায় একই কথা বলেন, আমিন, হে আল্লাহ কবুল করো। এই মসজিদ হচ্ছে তারই একটি রেপ্লিকা। এই মসজিদ হচ্ছে তারই একটি আরেকটি মানে ভার্সন, আরেকটি মানে কি বলবো, আরেকটি চেহারা, তার একটি জায়গা। এইটি কাদের দ্বারা পরিচালিত হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। প্রথমে বলছেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয় মসজিদের তত্ত্বাবধানকারীদের মধ্যে কিছু গুণ থাকা উচিত বা কিছু গুণ থাকবে। তা কি? ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, প্রথম নম্বর হচ্ছে মান আমানা বিল্লাহ, তারা আল্লাহর প্রতি ঈমান আনবে, তাদের মধ্যে ঈমান থাকবে, তারা আল্লাহকে এক হিসাবে মেনে নেবে, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিধান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মেনে নেবে। তারপরে অংশ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমানের মধ্যে সমস্ত কিছু চলে আসে। আমানের মধ্যে ইকরার বিল লিসান, মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, কাজে পরিণত করা, 3টি মৌলিক জিনিসের নাম হচ্ছে ঈমান। ঈমান শুধুমাত্র আমি মুমিন, আমি আমার মধ্যে নামাজ নেই, না, আমি মুমিন না। আমি মুমিন, আমি ঈমান এনেছি, আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলি, মৃত্যুর পরে আমার জানাজা হবে, ইমাম সাহেব আমার জানাজা পড়াবেন, মসজিদের অমুক কমিটির মধ্যে আমি আছি, আমার মধ্যে নামাজ নেই, আমি মুমিন নয়। এটা আমার কথা নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সেই ব্যক্তি মুমিন নয় যার মধ্যে নামাজ নেই। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি নামাজ ছাড়ে ইচ্ছাকৃতভাবে, সে ব্যক্তি মুসলমানই না। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ, একজন বান্দা এবং একজন কাফির
কাফের অস্বীকারী, কাফের যে জানার পরে অস্বীকার করে, কাফের সেই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহকে আল্লাহ জানার পরে, রাসূলকে রাসূল জানার পরে, কেতাবকে কোরআন হচ্ছে আমাদের কেতাব সেটা জানার পরেও যারা বিশ্বাস করে তারা কাফের। তাহলে সেই ব্যক্তির মধ্যে পার্থক্যকারী বিধান কি? বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ, সেটা হচ্ছে সালাত। এখন প্রথম নম্বর হচ্ছে ঈমান। যারা মসজিদ পরিচালনা করবে, যারা মসজিদকে আবাদ করবে, যারা মসজিদে দেখাশোনা করবে, তাদের প্রথম মৌলিক গুরুত্বপূর্ণ যে গুণটি থাকতে হবে তা হচ্ছে মানে আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা। আল্লাহর প্রতি ঈমান মানে শুধু মুখে নয় বরং কাজে। ওয়াল ইয়াউমিল আখির, দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের দিনের প্রতি তার পরিপূর্ণ ঈমান থাকতে হবে। মৃত্যুর পরে একটি জীবন আছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জিনিস আমাদের জিজ্ঞাসা করবেন। রাত্রের গহীনে কালো অন্ধকারে একাকী কোন মেয়ের সঙ্গে ফোনালাপের মেসেজিং এর যে গল্প আমি করেছি লুকিয়ে, সেটিও আল্লাহ রাব্বুল আলামিন ট্র্যাক করছেন। পৃথিবীর কোনো মানুষ জানে না যে অন্যের জায়গা আমি হয়তো দখল করে ফেলেছি, আমি জানি, আল্লাহ জানেন। সেটি আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন ইয়াউমে আখিরাতের দিন উপস্থিত করবেন। এই ঈমান তার মধ্যে থাকতে হবে। পৃথিবীর কেউ জানে না, কোনো সিসিটিভি নেই, কোনো কভারেজ নেই, কোনো ইন্টারনেট নেই, কিচ্ছু নেই, আমি গোপনে একাকী এই অপকর্মের সঙ্গে যুক্ত ছিলাম। এটি হচ্ছে এমন জিনিসের উপর ঈমান আনা যে আমার মৃত্যুর পর আরেকটি জীবন আছে এবং সেখানে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। এটি হচ্ছে সেইটি ওয়াল ইয়াউমিল আখির। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। তারপর কি? ওয়া আকামাস সালাহ, তারা সালাত আদায়কারী হবে। এখন মসজিদ যারা পরিচালনা করবেন তাদের মধ্যে যদি সালাত না থাকে তাহলে কোরআনের নির্দেশ অনুযায়ী তাদের দ্বারা মসজিদ পরিচালিত হতে পারে না। কোরআনের বিধান অনুযায়ী তাদের দ্বারা মসজিদ আবাদ হতে পারে না। কারণ এই মসজিদের উদ্দেশ্য হচ্ছে ইবাদত। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা, নিশ্চয় মসজিদ শুধুমাত্র ইবাদতের জন্য, সামাজিক গ্রহণযোগ্যতার জন্য নয়। যে আমি মসজিদের মুতাওয়াল্লি, আমি মসজিদের কমিটি, আমি মসজিদের অমুক, সামাজিক গ্রহণযোগ্যতা, আমি মসজিদের লোককে অন্য লোককে বলতে পারবো আমি ওই কমিটির অমুক পাড়ার হচ্ছে, আমি মসজিদের একজন দায়িত্বশীল, অতএব আমার একটা সামাজিক স্ট্যাটাস আছে, এই জন্য নয়। বরং এটি ইবাদতের জায়গা এবং ইবাদতের সংরক্ষণের জন্য যে লোকগুলি থাকবে তাদের মধ্যে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি থাকতে হবে। ওয়া আকামাস সালাহ, যদি সালাত না পড়ে সেই ব্যক্তি, তাহলে সেই ব্যক্তির মধ্যে আল্লাহর বিধান অনুযায়ী মসজিদের তত্ত্বাবধান, মসজিদের আবাদ করার যোগ্যতা তার মধ্যে নেই। কিন্তু একজন মুমিন যে নিজেকে ঈমানদার দাবি করছে, যে মসজিদের দায়িত্বশীল মনে করছে নিজেকে, মসজিদের কমিটির অংশ মনে করছে, সেই ব্যক্তির ঈমান ভেঙেছে কি ভাঙেনি, মানে এটি বা কংক্রিট জিনিস, এটি ভাঙতে চায় না কোনো সময়। এটি এমন কংক্রিট যে সে মুমিন কোনো সময় ভেঙে যায় না। অজু ভেঙে যায়, অজু ভাঙার প্রশ্ন আমাদেরকে করতে আসে, মৌলভী সাহেব অজু কখন কখন ভাঙে, মৌলভী সাহেব অজু ভাঙার কারণগুলি কি কি? আজ পর্যন্ত আমি কারো কাছে এই প্রশ্ন পাইনি যে মৌলভী সাহেব ঈমান ভঙ্গের কারণগুলি কি কি, ঈমান কি কি কারণে ভেঙে যায়, ঈমানটাও তো ভাঙতে পারে। এবং ঈমান তো খুবই গুরুত্বপূর্ণ প্রেশিয়াস একটি জিনিস। যদি ঈমানই না থাকে আপনার অজু কি মান? কারণ ঈমান হচ্ছে আপনার সেই এক, যে একের পরে যত শূন্য আপনি যুক্ত করবেন সেই শূন্যগুলো 1 থেকে 10, 10 থেকে 100, তারপরে আরেকটা শূন্য 1000, 10,000, 1 লক্ষ, বাড়তে 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 সেটি মিলিয়ন ট্রিলিয়ন পর্যন্ত যাবে। এই যে শূন্যগুলি আমরা গুনছি, অজু ভঙ্গের কারণ। তালাকের বিষয়ে জানতে চাওয়া, মৌলভী সাহেব সালাম 1 হাতে না 2 হাতে, এই বিষয়গুলি ঈমান ভঙ্গের কারণ না। এই বিষয়গুলি জানতে চাওয়া, ঈমান ভঙ্গের কারণগুলি কি? ঈমান আছে আমার মধ্যে, আমি কি মুমিন, আমি কি পরিপূর্ণ মুমিন, আমার কি ঈমান আছে? যদি ঈমান থাকে তাহলে এই বিষয়গুলি 0 0 0 0 যুক্ত হবে। আর একবিহীন শূন্য, তার ওভারঅল ফল হচ্ছে 0। কারণ শূন্য, শুধু শূন্যর কোনো দাম নেই। ঈমান থাকবে, তারপরের অংশগুলো যখন যুক্ত হবে 0 0, তখন সেটি 10, 100, 1000, 10,000 যুক্ত হবে একের পর এক। মান আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা, ওয়া আকামাস সালাহ, সালাত আদায় করা, ওয়া আতাজ যাকাহ, এবং যাকাত আদায় করা, গুরুত্বপূর্ণ জিনিস। এবং এই জায়গায় এসে আমাদের যে জায়গাটা হয় যে ঠিক আছে যাকাত মানে হচ্ছে কিছু এমনি দান করে দাও, বাস হয়ে গেল। অনেক মানুষ আছে যে যাকাতের সময়ে যাকাতের নাম দিয়ে কমা কিছু কাপড় কিনে আনে। আমরা দেখেছি আপনাদের এলাকায় কেমন ভাবে যাকাত প্রদান করা হয়। আমার জানা মতে যাকাত সেই হিসেবে চিহ্নিতও করা হয় না, হিসেবও করা হয় না, আর ঠিকঠাক প্রদানও করা হয় না। ডিস্ট্রিবিউশন তো দূরের কথা, ওটা হয় না ঠিকঠাক। অনেকেই যাকাত প্রদানের নাম দিয়ে কিছু দুর্বল কাপড় দোকানে গিয়ে বলে যে যাকাতের কাপড় দাও, যাকাতের কাপড় মহিলাদেরকে দান করবে।
দোকানদারকে যখন জাকাতের কাপড় বলে তখন দোকানদার ঠিক বুঝে ফেলে যে জাকাতের কাপড় কেমন হবে। জাকাতের কাপড় কেমন হবে? ফিরফিরে একদম কাপড়, যে কাপড়টা এপার ওপার দেখা যাবে। সে ব্যক্তি জাকাতের মাল নিয়ে বসে আছে, লাইন ধরে মহিলারা আসছে, ভিক্ষুকরা তাকে দিচ্ছে নাও জাকাতের কাপড়, 1 2 3 4, মনে হচ্ছে বিশাল ব্যাপার। জাকাত ও দিচ্ছে, ও আল্লাহকে একদম গনি করে ফেলেছে, আল্লাহকে বড়লোক করে ফেলেছে, বিশাল ব্যাপার ওর। জাকাত দিচ্ছে ও, আর জাকাতের কাপড় এমন দুর্বল, এত ঘেন্না, এত নোংরা, যেটা সে নিজে পড়তে পছন্দ করবে না, বরং তার বাড়িতে যে মহিলাটি কাজ করে তাকেও দিতে সে পছন্দ করবে না। সেটি হচ্ছে জাকাতের কাপড়, সেটি হচ্ছে জাকাত। এবং সেই জাকাত গণনার ক্ষেত্রে কোনো ভাবনা নেই। আল্লাহ রাব্বুল আলামিন মাল দিয়েছেন তাদেরকে, কিন্তু সেই মাল যে কিভাবে বন্টন করতে হবে, তা কিভাবে গণনা করতে হবে, তা কিভাবে প্রদান করতে হবে, এই ব্যাপারে প্রশ্ন আমার কাছেও করতে আসে না। জাকাত না প্রদানের জন্য যে ঈমান ভেঙে যেতে পারে, এই প্রশ্ন আমাদের কাছে আসে না। আমাদের কাছে প্রশ্ন আসে, জোরে আমিন বলবো না আস্তে আমিন, বুকে হাত বাঁধবো না নিচে হাত বাঁধবো, পায়ে পা মেলাবো না ফাঁকা হয়ে দাঁড়াবো, 2 হাতে সালাম না 1 হাতে সালাম, বিবি তালাক 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 বলে তালাক দিয়ে দিয়েছি, সেটি একবার হবে না 3 বার। তারপরে বিবাহের ক্ষেত্রে মেয়েদের কবুল করানো হয়েছে না হয়নি, এ ধরনের আরো অনেক বিষয়, যে বিষয়গুলি ঈমানের পরে আসে, আগে আসে না। ঈমান আছে ভাই, ঈমান আছে ভাই। ঈমান যদি না থাকে তাহলে এই বিষয়গুলি হচ্ছে এমন একটি বিষয়, যেটি হচ্ছে সেই শূন্যগুলি, দশমিকের পরে যত শূন্য আছে সেই শূন্যগুলি, যার কোনো মূল্য নেই। ভাই সকল, আমরা এমন একটি গুরুত্বপূর্ণ সময় পার করছি, এমন একটি গুরুত্বপূর্ণ সময় পার করছি, যখন এই মসজিদগুলিকে আরো ভালো, আরো সুন্দর, আরো ওপেন, আরো বেশি স্ট্রং করার প্রয়োজন আছে। যদি এটি না করি তাহলে যুব সমাজ, আমাদের নারী সমাজ, আমাদের সমস্ত সমাজ বিধ্বংস হয়ে যাবে। কারণ আজ পর্যন্ত আল্লাহর নাম নিয়ে সমাজের মধ্যে যে শৃঙ্খলা বজায় আছে, এটি আপনি চান আর না চান, ইচ্ছাকৃত এবং অনিচ্ছাকৃত, মসজিদই হচ্ছে প্রথম কারণ, যা এখনো পর্যন্ত আমাদের মধ্যে সামাজিক একজন আরেকজনের সঙ্গে যে সম্পর্ক, সেটি মসজিদের জন্য তৈরি হয়ে আছে। আপনি ভেবে দেখুন, একজন অমুসলিমকে, একজন অমুসলিমের কথা ভেবে দেখুন, তাদের এক জায়গায় হওয়ার কোনো জায়গা নেই, কোনো জায়গা নেই তাদের। সপ্তাহে আপনি একটি জায়গায় হচ্ছেন, এটি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, যে আপনি আরেকজন ভাইকে দেখার সুযোগ পাচ্ছেন। আপনি আপনার ব্যবসা নিয়ে, আপনার বাণিজ্য নিয়ে, আপনার বাড়ি নিয়ে, গাড়ি নিয়ে আপনি এত বেশি ব্যস্ত যে কেউ অসুস্থ হলো, মারা গেল, তাও আপনার যাওয়ার সময় নেই। ভাই, আমার মেয়ের আজকে অ্যাডমিশনের সময়, আমি কিভাবে যাব, আমার যাওয়ার সময় নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জুমার দিনে এমন ব্যবস্থা করে তোমাকে আসতেই হবে। ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত যে ভাইকে তুমি অপছন্দ করো, তার পাশে তোমাকে দাঁড়াতেই হবে। ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত তোমাকে ভালো লাগে না তার কথা শুনতে, কিন্তু তাও তোমার চেহারা তাকে দেখতেই হবে। এ বিধান হচ্ছে একজন আরেকজনকে সুসম্পর্কের মধ্যে রাখার। এই মসজিদের জায়গাগুলি যদি আমরা ঠিক না করি, এই বন্ধনের জায়গাগুলি যদি আমাদের বিভেদের কারণ হয়ে যায়, এই বিশ্বাস করুন, আল্লাহ রাব্বুল আলামিনের আযাব ও গজব তো নেমে আসবেই। সমাজের মধ্যে আরো যে কত ধরনের বিশৃঙ্খলা এবং আযাব নেমে আসবে, তা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের বোঝার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। হামিদা ওয়া মুসাল্লিয়ান আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে একটি হাদিস পড়েছিলাম, যে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কোন ব্যক্তি যদি মসজিদ তৈরি করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। মসজিদ শুধুমাত্র মানে এমন এক গুরুত্বপূর্ণ একটি জায়গা, শুধুমাত্র বলছে এই কারণে যে পৃথিবীর অন্য সমস্ত জায়গার থেকে শুধুমাত্র এমন একটি গুরুত্বপূর্ণ জায়গা, যার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মসজিদের নির্মাণ করলে জান্নাতে ঘর নির্মাণ করা হবে। মসজিদ যদি তার কোন একটা ইট আপনি তৈরি করেন, তার যদি খড়কুটো আপনি দূর করেন, তার নোংরা অপরিচ্ছন্ন জিনিসগুলো যদি পরিষ্কার করেন, তাহলে সেক্ষেত্রেও আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আপনার জন্য একটি তিতির পাখি, হাদিসে এসেছে যে কোনো ব্যক্তি যদি তিতির পাখি ছোট্ট চড়ুই পাখির সমান কোন একটি মসজিদ তৈরি করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একটি জান্নাতে ঘর প্রদান করবেন। এর বহু সামাজিক কারণ আছে, সামাজিক কারণগুলির দিকে আমি যাচ্ছি না। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে যে কথাটি বলছেন, তা হচ্ছে জান্নাতে একটি ঘর নির্মাণ। এখন এই ঘরের গুরুত্ব কতটুকু, এই ঘরকে আবাদ করার গুরুত্ব কতটুকু, এই ঘরগুলো যারা রক্ষণাবেক্ষণ করবেন তাদের কতটা বেশি আরো সচেতন হতে হবে। এই ঘরগুলির যারা দায়িত্বশীল, যারা মেম্বার, যারা কমিটি, যারা মোতাবাল্লি, যারা অন্য কিছু,
তাদের কতটা গুরুত্ব এই মসজিদে আছে আপনি একবার হিসেব করুন। ভাই সকল, এই মসজিদ নামাজের জায়গা, এই মসজিদ ইবাদতের জায়গা, এই মসজিদ একত্রিত হওয়ার জায়গা, এই মসজিদ একজন আরেকজনের সঙ্গে ভালোবাসা, মহব্বত, সৌহার্দ্যতার জায়গা। এই মসজিদ এমন একটি গুরুত্বপূর্ণ জায়গা, যে গুরুত্বপূর্ণ জায়গা পৃথিবীতে আরেকটি নাই। এবং এই মসজিদকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এটি হচ্ছে আল্লাহর ঘর, এটি হচ্ছে আল্লাহর ঘর। এই আল্লাহর ঘরের রক্ষণাবেক্ষণকারী যে সমস্ত ভাইরা আমাদের আছেন, সে আমাদের এই মসজিদ হোক অথবা অন্য কোনো মসজিদের যারা রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন, তাদেরকে অত্যন্ত সম্মানের সঙ্গে এবং অত্যন্ত দুঃখের সঙ্গে আমি এই আয়াতটিকে আবারও মনে করে দিতে চাইছি আপনাদের, যে আল্লাহ রাব্বুল আলামিন দ্ব্যর্থহীন ভাষায় মসজিদের রক্ষণাবেক্ষণকারী, মসজিদের দেখাশোনাকারী, মসজিদের যারা পরিচর্যার সঙ্গে যুক্ত তাদের যে গুণগুলি বর্ণনা করেছেন, সেই গুণগুলি আমাদের মধ্যে আছে কি নেই এটি একবার বিচার করার সময় এসেছে। আমাদের মধ্যে এই গুণগুলি আছে কি নেই এই সময়টি এখন এসেছে। এটি এমন না যে আমি মসজিদের দায়িত্বে আছি আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেবেন, না, এটি এমন না। এটি তখনই গৃহীত হবে যখন আপনার মধ্যে এই গুণগুলি থাকবে। কি? মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। এই গুণগুলি যদি থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে হতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুহতাদিনদের মধ্যে, ক্ষমাশীলদের মধ্যে, ক্ষমাকারী ব্যক্তিবর্গের মধ্যে তাদেরকে হয়তো রাখবেন। ভাই সকল, এই মেসেজ শুধুমাত্র মসজিদের দায়িত্বশীল নয়, বরং এই মসজিদের সঙ্গে যে সকল মানুষ যেভাবে জড়িত, যারা আমরা মুসল্লি, যারা আমরা এই কৌটো যখন চলে 1 টাকা 2 টাকা 8 আনা 50 পয়সা দান করি, সেই সকল লোক এই মসজিদের সঙ্গে বা এই মসজিদের সঙ্গে সম্পৃক্ত যে কোনোভাবে, এই মসজিদ বা অন্য কোনো মসজিদ, পৃথিবীর সমস্ত মসজিদ এক, এই মসজিদের সঙ্গে কোনো পার্থক্য নেই। বিশেষভাবে কয়টি মসজিদের কথা হাদিসে আলাদাভাবে এসেছে, তা হচ্ছে বাইতুল্লাহ, বাইতুল মাকদিস এবং হচ্ছে মসজিদে নববী। 3টি মসজিদ ব্যতীত কোনো স্পেশাল মসজিদ নেই। এই 3টি মসজিদ ব্যতীত সমস্ত মসজিদ আল্লাহর দৃষ্টিতে এক। এখানে 19-20 উঁচ নিচ কিচ্ছু নেই। কিন্তু এই মসজিদগুলো যারা দেখাশোনা করছি তাদের মধ্যে এই বিষয়গুলি আমাদের মধ্যে আসতে হবে। ভাই সকল, আমাদের মধ্যে যদি সালাত না থাকে সালাত নিয়ে আসতে হবে। আমাদের মধ্যে যদি ইমানি দুর্বলতা আসে ইমানের দুর্বলতাকে ফিরিয়ে আনতে হবে। আমাদের মধ্যে যাকাতের যদি ঠিকঠাক বন্টন না হয়, যাকাতের কাউন্টিং ঠিকঠাক না করি, তার জন্য ভাবনা চিন্তা আমাদের মধ্যে থাকতে হবে এবং আনতেই হবে। ইহা ছাড়া, এটা ছাড়া মসজিদের দায়িত্বশীল হয়ে থাকার এমন একটি বিষয় যেটি আমরা আল্লাহর নিয়মের আমরা বিরোধিতা করছি, আল্লাহর নিয়মের খেলাফ করছি কাজ, এবং আল্লাহর নিয়মের খেলাফ কাজ করার মাধ্যমে কোনো সফলতা নেই। ভাই সকল, কোনো সফলতা নেই। আর মসজিদের মধ্যে দানের ক্ষেত্রে আমাদের আরেকটা সমস্যা হচ্ছে যে আমি কি করেছি না করেছি ওসব দেখে লাভ নেই, মসজিদে দান করে দাও। আমি এত টাকা ইনকাম করেছি, মসজিদে দান, মানে তখন সেই সকল মানুষ যারা আমরা মসজিদের দায়িত্বশীল আছি তারাও তার কাছে হাত পাতি যে ভাই দাও। আমরা এখানে নির্ধারিত করে দেওয়া উচিত এবং মোটা লাইনে মোটা দাগে একটা লেখা উচিত যে এই মসজিদ আল্লাহর মসজিদ, এই মসজিদে বৈধ ইনকাম ছাড়া, হালাল ইনকাম ছাড়া এই মসজিদে কোনো অর্থ যাতে কেউ দান না করে, কোনো অর্থ যাতে কেউ দান না করে। এটি আমার কথা নয়, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এবং সবথেকে ইন্টারেস্টিংলি আপনাদেরকে একটি বিষয় আমি আপনাদের মনে করে দিতে চাইছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির আগে যখন তার বয়স 33-34 বছর, সেই বয়সে মসজিদকে, বাইতুল্লাহকে একবার সংস্কারের প্রয়োজন পড়েছিল। এবং আপনারা যারা হজে গেছেন তারা দেখবেন যে একটি জায়গা আছে যেটিকে হাতিম বলা হয়, গিলাফ চড়ানো আছে, তার সামনে একটি হাতিম বলে একটি জায়গা আছে যেটি পুরোপুরি গাঁথা নেই, একটুখানি গাঁথা আছে, ঘেরা আছে সামনে, হাতিম। ওই জায়গাটা কিসের জন্য জানেন? তাদের মধ্যে বিশ্বাস ছিল না, তারা পৌতলিকতায় বিশ্বাসী ছিল, তারা মুশরিক ছিল, তারা অগ্নি পূজক ছিল, কিন্তু তাদের মধ্যে একটি কোর কনসেপ্ট, তাদের মধ্যে এমন একটি বিশ্বাস ছিল যে মসজিদ আল্লাহর ঘর, এই আল্লাহর ঘরে অবৈধ কোনো পয়সা দেয়া যাবে না। এবং সেই কারণে পয়সার সেই সময় হালাল উপার্জনের অভাব পড়ে যাওয়ার ফলে সেই হাতিম নামের যে জায়গাটি সেইটি পুরোপুরি গাঁথা হয়নি। এখনো পর্যন্ত যারা হজে গেছেন তারা দেখতে পাবেন। এবং আজকে গিয়ে দেখুন হাতিম কোন জায়গাটিকে বলা হচ্ছে। মুশরিকরা মসজিদের মধ্যে অবৈধ উপার্জনের টাকা দেবে না বলে মসজিদের কাজ অসম্পূর্ণ রেখেছে ভাই সকল। আর মসজিদ
অবৈধ যদি উপার্জনের মাধ্যমে, অবৈধ দানের মাধ্যমে যদি আপনি মজাক করেন, আপনি নকশা করেন, আপনি গদি বসান, আপনি এসি লাগান, আপনি আরো অনেক কিছু করেন, সেই মসজিদে ইবাদত হবে না, আল্লাহ ইবাদত গ্রহণ করবে না। নামাজ পড়ার ক্ষেত্রে কয়েকটি জিনিস গুরুত্বপূর্ণ হচ্ছে যে আপনার পোশাক পবিত্র থাকতে হবে, আপনার ওযু থাকতে হবে, আপনি যে জায়গাটিতে নামাজ পড়ছেন সেই জায়গাটি পবিত্র থাকতে হবে। এখন কালকেই আমাদের একটা ছোট্ট বাচ্চা প্রস্রাব ফিরে দিয়েছিল, হতেই এটা একটা অঘটন, ওটা কথা বলছি, আমি উদাহরণের ক্ষেত্রে বলছি। তো প্রস্রাব ফিরে দেওয়ার জন্য আমরা কি করলাম, ধুয়ে দিলাম, পবিত্র হয়ে গেল, ধুয়ে দিলাম, পবিত্র হয়ে গেল। কোন বয়স্ক মানুষ যদি প্রস্রাব ফিরে দেয়, ধুয়ে দিন, পবিত্র হয়ে গেল। কিন্তু যে টাইলসটি এবং যে কার্পেটটি বিছানো আছে, এই কার্পেট যদি কোনো মানুষের হক মারার মাধ্যমে ইনকাম করা টাকা দান হয়, তাহলে সেটা কিভাবে পবিত্র হবে? যদি এই মসজিদের টাইলস কোনো মানুষের যাকাত দেয়নি এমন ব্যক্তির যদি টাকা এই মসজিদে ঢোকে, তাহলে সেটি কিভাবে পবিত্র হবে? কোন মানুষকে ধোঁকা দিয়ে টাকার মাধ্যমে উপার্জিত ইনকাম যদি এই মসজিদে ঢোকে, সেইটি কিভাবে পবিত্র হবে? ভাই সকল, বাহ্যিক পবিত্রতা যেমন আমরা খেয়াল রাখছি, আভ্যন্তরীণ মানে ভেতরের যে পবিত্রতা, এই পবিত্রতাও হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাই সকল। তাই মসজিদের কমিটি এবং মসজিদে যে সকল মানুষরা আমরা দান করি, সেই দানের ক্ষেত্রে খুবই সচেতন আমাদের হতে হবে। তাতে খেজুরের মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় খেজুরের ছাদ, পানি পড়তো, সাজদায় যেতেন, তাদের কাদা লেগে যেত মাথায় নামাজ পড়তে গিয়ে। তারা সোনার মানুষ ছিলেন, কাদার উপরে নামাজ পড়ে। আর আমরা কিসের মানুষ? আমরা তাদের তুলনায় পায়ের ধুলোর পরিমাণও নেই। আমাদের মসজিদ দেখুন ভাই সকল, আমাদের মসজিদ চকচকা, কিন্তু মসজিদ ফাঁকা। আমাদের মসজিদ জলজল করছে সুগন্ধে, সুন্দর পরিবেশে, সুন্দর জায়গাতে, নামাজের মধ্যে মনোযোগ নেই, নামাজের মধ্যে মসজিদ ফাঁকা, সালাতের কমিটির লোক ফাঁকা। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের বোঝার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন।